আজকের ভিডিওটা কোনো নিষ্ঠুর মানুষ হওয়ার গল্প নয়। এটি এমন একজন মানুষ হয়ে ওঠার গল্প যিনি নিজের অনুভূতির দাস নয়, যে পরিস্থিতির কাছে মাথা নত করে না, যে ব্যর্থতাকে ভয় পায় না। আবেগ কেন বারবার মানুষকে দুর্বল করে? আবেগ কি সত্যিই মানুষকে দুর্বল করে, নাকি ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেয়াই মানুষকে দুর্বল করে? কেন মানুষ একই ব্যক্তি বা একই ঘটনার প্রতি বারবার আবেগপ্রবণ হয়ে কষ্ট পায়, যদিও সে জানে ফলাফল ভালো হবে না? আবেগ ও যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতে না পারলে একজন মানুষের জীবন কিভাবে প্রভাবিত হয়? যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে, সে কি জীবনের কঠিন পরিস্থিতিতে তুলনামূলকভাবে বেশি সফল ও শক্তিশালী হয়, এবং কেন হয়? আবেগ দুর্বলতা নয়, শক্তিতে পরিণত করতে একজন মানুষের কি কি অভ্যাস ও মানসিক পরিবর্তন প্রয়োজন? আমরা সবাই জীবনে কোনো না কোনো সময়ে এমন একজন মানুষকে আঁকড়ে ধরেছি যে আমাদের মূল্য দেয়নি। এমন একটি স্মৃতি বুকে লালন করেছি যা আমাদের প্রতিদিন কষ্ট দিয়েছে। এমন একটি সম্পর্ককে ধরে রাখতে চেয়েছি যা অনেক আগেই শেষ হয়ে গেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমরা জানতাম এর শেষ ভালো হবে না, তবুও আমরা ফিরে গেছি, আবার বিশ্বাস করেছি, আবার আশা রেখেছি, আবার ভেঙে পড়েছি। কেন? কারণ মানুষ শুধু যুক্তি দিয়ে বাঁচে না, মানুষ বাঁচে অনুভূতি দিয়ে। আমাদের হৃদয় অনেক সময় এমন কিছু ধরে রাখতে চায় যেটা আমাদের মস্তিষ্ক অনেক আগেই ছেড়ে দিতে বলেছে। একটা কথা মনে রাখবেন, মস্তিষ্ক বাস্তবতা দেখে, কিন্তু হৃদয় স্মৃতি দেখে। যখন কেউ আমাদের জীবনে আসে, আমাদের ভালোবাসে, সময় দেয়, গুরুত্ব দেয়, তখন আমাদের মস্তিষ্কের ভিতর সেই মুহূর্তগুলো স্মৃতির মতো জমে যায়। পরে সেই মানুষ বদলে গেলেও আমাদের মন পুরনো মানুষটাকেই খুঁজতে থাকে। আমরা বর্তমানকে দেখি না, আমরা অতীতকে খুঁজি। আর এখানেই শুরু হয় কষ্টের গল্প। আরও একটি বড় কারণ হলো আশা। আশা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, কিন্তু ভুল জায়গায় আশা পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা। আমরা ভাবি, হয়তো একবার সে বদলে যাবে, হয়তো একবার আমাকে বুঝবে, হয়তো এবার সব ঠিক হয়ে যাবে। এই হয়তো শব্দটাই অনেক মানুষের জীবন আটকে রাখে। মনে রাখবেন, যে মানুষ বারবার একই আচরণ করে, সে একদিনে হঠাৎ সম্পূর্ণ বদলে যাবে, এই আশা বাস্তবতার চেয়ে কল্পনাই বেশি। আরও একটি কারণ হলো অভ্যাস। হ্যাঁ, মানুষ শুধু মানুষের প্রেমে পড়ে না, মানুষ অভ্যাসেরও প্রেমে পড়ে। প্রতিদিন কারো সাথে কথা বলা, কারোর জন্য অপেক্ষা করা, কারো হাসি দেখা, কারো কণ্ঠস্বর শোনা, এইসব ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। যখন মানুষটি চলে যায়, তখন শুধু মানুষটিকে নয়, সেই অভ্যাসকেও হারাতে হয়। তাই কষ্ট আরও গভীর হয়। আপনি হয়তো ভাবছেন, আমি কি তাকে ভালোবাসি, নাকি তার উপস্থিতির অভ্যাসে আটকে আছি? নিজেকে একবার এই প্রশ্নটা করুন। উত্তরে অনেক কিছু বদলে দিতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা অনেক সময় নিজের মূল্য ভুলে যাই। যখন আত্মসম্মান কমে যায়, তখন আমরা অন্যের সামান্য ভালোবাসার জন্যও অনেক বড় মূল্য দিতে রাজি হয়ে যাই। যে মানুষ একদিন ফোন করলো না, তার জন্য আমরা 10 বার ফোন করি। যে মানুষ আমাদের গুরুত্ব দিল না, তার মন জয় করার জন্য আমরা নিজের সম্মান পর্যন্ত বিসর্জন দিই। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না। যেখানে সম্মান নেই, সেখানে সম্পর্ক থাকলেও শান্তি থাকে না। যেখানে শান্তি নেই, সেখানে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না। বন্ধুরা, জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি হলো ছেড়ে দেয়া। কারণ ছেড়ে দেয়া মানে ভুলে যাওয়া নয়, ছেড়ে দেয়া মানে নিজের শান্তিকে বেছে নেয়া। যে মানুষ আপনাকে বারবার কাঁদায়, সে আপনার ভাগ্য নয়,
সে আপনার শিক্ষা। প্রত্যেক মানুষ আমাদের জীবনে দুটি জিনিস দিয়ে যায়, হয় সুখ, না হয় শিক্ষা। যদি সুখ না পান তাহলে শিক্ষা নিন, কারণ শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই কষ্ট নিয়ে আটকে থাকার চেয়ে অনেক ভালো। অনেকেই বলবে, আমি ভুলতে পারছি না। ভুলতে হবে না, সব স্মৃতি মুছে ফেলতে হবে না, শুধু সেই স্মৃতির উপর নিজের ভবিষ্যৎ তৈরি করা বন্ধ করতে হবে। কারণ অতীত একটি আয়না, সেখানে নিজেকে দেখা যায়, কিন্তু সেখানে বাস করা যায় না। একবার ভাবুন, আপনি যদি প্রতিদিন একই ক্ষতকে খুঁচিয়ে দেখেন, তাহলে কি সেটি কোনোদিন শুকোবে? না। মানসিক ক্ষতের ক্ষেত্রেও একই নিয়ম। প্রতিদিন পুরনো মেসেজ পড়া, পুরনো ছবি দেখা, সোশ্যাল মিডিয়ায় তাকে খোঁজা, এগুলো আপনাকে সামনে এগোতে দেয় না, বরং আবার সেই পুরনো ব্যথায় ফিরিয়ে নিয়ে যায়। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি তাকে ভালোবাসি, নাকি আমি শুধু সেই অনুভূতিটাকে ছাড়তে পারছি না? এই প্রশ্নের উত্তর আপনার জীবন বদলাতে পারে। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি অন্য কেউ নয়, আপনি নিজেই। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের সঙ্গে সময় কাটান, নতুন দক্ষতা শিখুন, বই পড়ুন, ব্যায়াম করুন, পরিবারের সঙ্গে সময় কাটান, স্বপ্নের জন্য কাজ করুন। যখন আপনার জীবনের সবচেয়ে অর্থপূর্ণ হয়ে উঠবে, তখন অন্যের অবহেলা আর আপনার পৃথিবী ভেঙে দিতে পারবে না। মনে রেখো, যে মানুষ নিজের মূল্য বোঝে, সে কখনো অন্যের কাছে অবহেলার কাছে নিজের মূল্যের নির্ধারণ করতে দেয় না। আজ যারা আপনাকে হারিয়েছে, তারা হয়তো একদিন বুঝবে আপনার মূল্য, কিন্তু তখন পর্যন্ত অপেক্ষা করে নিজের জীবন নষ্ট করবেন না। কারণ জীবন অপেক্ষা করার জন্য নয়, জীবন এগিয়ে যাওয়ার জন্য। সবচেয়ে বড় শক্তি হলো প্রতিশোধ নয়, সবচেয়ে বড় শক্তি হলো নিজের জীবনে এতটা সফল হওয়া, এতটা শক্ত হওয়া, এতটা সুখী হওয়া, যাতে অতীত আর আপনাকে স্পর্শ করতে না পারে। মনে রাখবেন, ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে মুক্ত করে দেয়া। যাকে ক্ষমা করবেন, তার চেয়ে বেশি মুক্তি আপনি নিজেই পান। আর যদি আপনার জীবনেও এমন কেউ থাকে যার জন্য আপনি প্রতিদিন কষ্ট পাচ্ছেন, তাহলে আজ একটি সিদ্ধান্ত নিন। আমি নিজের শান্তিকে আর কারো হাতে তুলে দেব না। আমি নিজের সম্মানকে আর অবহেলার সামনে নত করব না। আমি নিজের ভবিষ্যৎকে অতীতের বন্দী হতে দেব না। কারণ আমি জানি, আমার জীবন একটি মানুষের জন্য থেমে থাকার মতো ছোট নয়। বন্ধুরা, জীবনে সবাই থাকবে না, সব সম্পর্ক শেষ পর্যন্ত চলবে না, সব স্বপ্ন পূরণ হবে না, কিন্তু আপনি যদি নিজেকে হারিয়ে না ফেলেন, তাহলে একদিন সব হারিয়েও আপনি আবার নতুন করে জীবন গড়তে পারবেন। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি অতীতকে সম্মান করব, কিন্তু অতীতের বন্দী হয়ে থাকব না। আমি মানুষকে ভালোবাসবো, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। আমি আবেগকে সম্মান করব, কিন্তু আবেগকে আমার ভাগ্যের চালক হতে দেব না। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ সে নয় যে কখনো কাঁদে না। সত্যিকারের শক্তিশালী মানুষ সে যে কাঁদার পরেও উঠে দাঁড়ায়, শিক্ষা নেয়, নিজেকে আরও শক্তিশালী করে এবং নতুন ভোরের দিকে হাঁটতে শুরু করে। আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না, আর আজকের সিদ্ধান্ত আপনার আগামী কাল তৈরি করে। যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে, সে কি জীবনের কঠিন পরিস্থিতিতে তুলনামূলকভাবে বেশি সফল ও শক্তিশালী হয়? আমার উত্তর হ্যাঁ। কিন্তু শুধু হ্যাঁ বললেই হবে না, জানতে হবে কেন। কারণ পৃথিবীতে অনেক প্রতিভাবান মানুষ ব্যর্থ হয়েছে, আবার অনেক সাধারণ মানুষ সফল হয়েছে। তাদের মধ্যে পার্থক্য কোথায়? বুদ্ধিতে, টাকায়, ভাগ্যে? না, অনেক ক্ষেত্রে পার্থক্য ছিল একটি জায়গায়, আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতায়। ভাবুন তো, একটি জাহাজ সমুদ্রের ঝড়ে ডুবে যায় না,
ডুবে যায় তখনই যখন সে সমুদ্রের জল নিজের ভিতরে ঢুকিয়ে ফেলে। ঠিক তেমনই জীবনের ঝড় মানুষকে শেষ করে না। মানুষ শেষ হয়ে যায় তখনই যখন বাইরের সমস্যা তার ভিতরের শান্তিকে ধ্বংস করে দেয়। তাই জীবনের প্রথম শিক্ষা হলো, সমস্যাকে জীবনে ঢুকতে দেয়া যায়, কিন্তু সমস্যাকে মনে বাসা বাঁধতে দেয়া যায় না। বন্ধুরা, আবেগ খারাপ নয়। রাগ, কষ্ট, ভয়, হতাশা, ভালোবাসা সবই মানুষের স্বাভাবিক অনুভূতি। সমস্যা আবেগ নয়, সমস্যা হলো যখন আবেগ আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে, যখন রাগ সিদ্ধান্ত নেয়, যখন ভয় স্বপ্ন থামিয়ে দেয়, যখন কষ্ট ভবিষ্যৎ অন্ধকার করে দেয়, তখন মানুষ নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। একটি ঘটনা বলি। দুজন মানুষ একই দিনে চাকরি হারালো। প্রথম ব্যক্তি ভেঙে পড়ল। সে ভাবল, আমার জীবন শেষ। সে নিজেকে ঘরে বন্দি করল, কোনো নতুন চেষ্টা করল না। কয়েক মাস পরে সে আরও হতাশ হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি কষ্ট পেল, সেও কাঁদল, কিন্তু সে নিজেকে বলল, এই ঘটনা আমার পরিচয় নয়, এটা শুধু আমার জীবনের একটি অধ্যায়। সে নতুন শিক্ষায় দীক্ষিত হলো, নতুন মানুষের সঙ্গে পরিচিত হলো, নতুন চাকরির জন্য আবেদন করলো। কয়েক মাস পরে সে আগের চেয়েও ভালো জায়গায় পৌঁছে গেল। প্রশ্ন হলো, দুজনের সমস্যাটা কি আলাদা ছিল? না, পার্থক্য ছিল তাদের প্রতিক্রিয়ায়। মনে রাখবেন, ঘটনা নয়, ঘটনার প্রতি আমাদের প্রতিক্রিয়াই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। বন্ধুরা, যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে তিনটি অসাধারণ শক্তি অর্জন করে। প্রথম শক্তি, ধৈর্য। আজকের পৃথিবীতে সবাই দ্রুত ফল পেতে চায়, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। বীজ বপন করার পর গাছ রাতারাতি বড় হয় না, তেমনি পরিশ্রমের ফলও সময় দিয়ে আসে। যে মানুষ আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সে অপেক্ষা করতে জানে। সে জানে আজকের ব্যর্থতা চিরদিনের নয়, আজকের কষ্টও স্থায়ী নয়। দ্বিতীয় শক্তি, পরিষ্কার চিন্তা করার ক্ষমতা। রাগের মুহূর্তে মানুষ এমন কথা বলে যার জন্য পরে অনুতপ্ত হয়। হতাশার মুহূর্তে মানুষ এমন সিদ্ধান্ত নেয় যা তার জীবন পাল্টে দেয়। কিন্তু শান্ত মানুষ আগে ভাবে, পরে সিদ্ধান্ত নেয়, আর এটাই তাকে আগিয়ে রাখে। তৃতীয় শক্তি, আত্মসম্মান। যে মানুষ নিজের আবেগের দাস নয়, সে অন্যের প্রশংসায় অহংকারী হয় না, আবার সমালোচনায় ভেঙেও পড়ে না। কারণ সে জানে নিজের মূল্য অন্যের মতামতের উপর নির্ভর করে না। বন্ধুরা, একটি সত্য মনে রাখবেন, জীবনে আপনি সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি আবহাওয়াও বদলাতে পারবেন না, অন্যের ব্যবহার বদলাতে পারবেন না, অতীত বদলাতে পারবেন না, কিন্তু আপনি একটি জিনিস বদলাতে পারবেন, নিজের প্রতিক্রিয়া। আর এই একটি জিনিস বদলে গেলে পুরো জীবন বদলে যেতে পারে। অনেক মানুষ বলে, আমি খুব ইমোশনাল, তাই কিছু করতে পারি না। আমি বলি, ইমোশনাল হওয়া সমস্যা নয়, ইমোশনকে সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়াই সমস্যা। একজন দক্ষ গাড়ি চালক গাড়ির গতি নিয়ন্ত্রণ করে, গাড়ি তাকে নিয়ন্ত্রণ করে না। জীবনও ঠিক তেমন, আবেগ থাকবে, কিন্তু স্টিয়ারিং থাকবে আপনার হাতে। আপনি কি জানেন, পৃথিবী অনেক সফল নেতা, উদ্যোক্তা, ক্রীড়াবিদ এবং শিল্পীর একটি অসাধারণ অভ্যাস কি? তারা চাপের মুহূর্তে শান্ত থাকতে শেখেন। শেষ ওভারে একজন ব্যাটসম্যান যদি ভয়ে কাঁপতে থাকেন, তাহলে প্রতিভা থাকলেও ম্যাচ জেতা কঠিন। অপারেশন থিয়েটারে একজন সার্জন যদি আতঙ্কিত হয়ে পড়েন, তাহলে অভিজ্ঞতা থাকলেও তা কাজে আসে না। একজন উদ্যোক্তা যদি প্রতিটি ব্যর্থতায় হাল ছেড়ে দেন, তাহলে কোনো বড় প্রতিষ্ঠান তৈরি হবে না। সফল মানুষের বিশেষত্ব হলো, তারা আবেগ অনুভব করেন, কিন্তু আবেগকে নিজের চালক বানান না। আবেগ নিয়ন্ত্রণ মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়, বরং সঠিক সময়ে সঠিক অনুভূতির ব্যবহার শেখা। ক্ষমা করা দুর্বলতা নয়, অনেক সময় ক্ষমা সবচেয়ে বড় শক্তি। চুপ থাকা কাপুরুষতা নয়, অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় শক্তিশালী উত্তর। হেরে যাওয়া ব্যর্থতা নয়, হাল ছেড়ে দেয়াই প্রকৃত ব্যর্থতা। একটি কথা মনে রাখবেন,
আপনি যখন রাগের মুহূর্তে চুপ থাকতে পারেন, অপমানের মুহূর্তে নিজেকে সামলাতে পারেন, ব্যর্থতার মুহূর্তে আশা হারান না, তখনই আপনি সত্যিকারের শক্তিশালী মানুষ। বন্ধুরা, আজ থেকে একটি ছোট্ট অভ্যাস গড়ে তুলুন। যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না। নিজেকে 3টি প্রশ্ন করুন। এই সিদ্ধান্ত কি আমার ভবিষ্যতের জন্য ভালো? আমি কি এখন আবেগ দিয়ে ভাবছি নাকি যুক্তি দিয়ে? 5 বছর পরে কি এই ঘটনাটি সত্যি এত গুরুত্বপূর্ণ থাকবে? এই 3টি প্রশ্ন আপনাকে অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে। মনে রাখবেন, জীবনের অনেক যুদ্ধ শক্তি দিয়ে জেতা যায় না, জেতা যায় আত্মনিয়ন্ত্রণ দিয়ে। যে নিজের মনকে জয় করতে পারে তাকে হারানো খুব কঠিন। বন্ধুরা, আপনি হয়তো আজ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তো সম্পর্ক ভেঙেছে, হয়তো চাকরি নেই, হয়তো ব্যবসায় ক্ষতি হয়েছে, হয়তো আপনাকে কেউ অপমান করেছে। কিন্তু বিশ্বাস করুন, এই ঘটনাগুলো আপনার পরিচয় নয়, এগুলো আপনার পরীক্ষার সময়। আর এই প্রতিটি পরীক্ষার শেষে নতুন শিক্ষা অপেক্ষা করে। মনে রাখবেন, লোহা আগুনে পুড়েই ইস্পাত হয়, হীরে প্রচণ্ড চাপ থেকেই উজ্জ্বল হয়, মানুষও কঠিন সময়ের মধ্যে দিয়েই শক্তিশালী হয়। তবে একটি শর্ত আছে, কঠিন সময় যেন আপনার চরিত্রকে ভেঙে না দেয়, বরং আরও শক্ত করে। আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি রাগকে আমার ভাষা হতে দেব না, আমি ভয়কে আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে দেব না, আমি হতাশাকে আমার স্বপ্ন চুরি করতে দেব না, আমি অন্যের আচরণের কারণে নিজের চরিত্র বদলাবো না, আমি নিজের আবেগকে মালিক হতে দেব না। কারণ আমি জানি, যে মানুষ নিজেকে জয় করতে পারে, পৃথিবী একদিন তার কাছেই মাথা নত করে। জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যার হাতে সবচেয়ে বেশি ক্ষমতা আছে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে, যে অপমানের পরেও ভদ্র থাকতে পারে, ব্যর্থতার পরেও চেষ্টা চালিয়ে যেতে পারে, কষ্টের মধ্যেও আশা ধরে রাখতে পারে, এবং আবেগের ঝড়ের মধ্যেও নিজের বিবেক হারায় না। আপনার ভবিষ্যৎ একদিনে বদলাবে না, কিন্তু আপনার সিদ্ধান্ত আজই বদলাতে পারে। আর আজকের সঠিক সিদ্ধান্তই আগামী দিনের অসাধারণ জীবন তৈরি করবে। তাই আজ থেকে শুরু করুন নিজেকে জয় করার যাত্রা। কারণ যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে, সে মানুষ সফলই হয় না, সে এমন একজন মানসিক শক্তি অর্জন করে যাকে প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় বিজয় হলো নিজের উপর বিজয়। আর যে নিজেকে জয় করেছে, তাকে পরাজিত করার ক্ষমতা পৃথিবীর কোনো ঝড়েরই নেই।